3 বছর পর আপনি যে মানুষটিতে পরিণত হবেন তার বিশাল একটা অংশ নির্ভর করছে আপনি কোন ধরনের ইনফরমেশন কনজিউম করছেন বা কোন ধরনের ইনফরমেশনের প্রতি আপনি এক্সপোজড বা কোন ধরনের ইনফরমেশনে আপনার দৈনন্দিন টাইমটা যাচ্ছে। 3 বছর চিন্তা করতে অনেক কষ্ট হচ্ছে, 1 বছরই ধরুন। 1 বছর পর আপনি যে মানুষটি হবেন সেটা কিন্তু নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। নাম্বার 1, আপনি ফেসবুকে কোন কোন পেজগুলো এবং কোন কোন অ্যাকাউন্টগুলো ফলো করছেন সেটার উপরে। কেন? কারণ আপনার দিনের একটা বিশাল অংশ যায় স্ক্রল করতে করতে, এবং যেই পেজগুলো আপনি ফলো করছেন, যে অ্যাকাউন্টগুলো ফলো করছেন, ওই ইনফরমেশনগুলো কিন্তু আপনি নিচ্ছেন। আপনার পেজগুলো যদি চটকদার কোটেশন এবং প্রেমের বাণী দেয়, আপনার মধ্যে ওই জিনিসপত্রগুলোই ফ্লো করবে। আবার আপনি যদি ভালো কিছু, প্রোডাক্টিভ কিছু, ব্যবসার কিছু, এন্টারপ্রেনারশিপের কিছু দেখছেন, সারাক্ষণ নতুন কিছু শেখার চেষ্টা করছেন, তাহলে ওই জিনিসপত্রগুলোই আপনার মনে গেঁথে যাবে। সেম গোজ উইথ আপনার ফ্রেন্ড সার্কেল, কাদেরকে ফলো করছেন। এটা বলা উচিত না, বাট আমি আমার প্রচুর ফ্রেন্ডকে রেগুলারলি আনফলো করি। কেন? স্কুল কলেজের ফ্রেন্ড ছিল, একেবারে খুবই ক্লোজ ফ্রেন্ড তা না, বা যেটা হয় আর কি, একটা ক্লাসে সবাই তো ফ্রেন্ড লিস্টে থাকে, বাট এক একজনের না লাইফে এক একটা প্যাথে চলে যায়। কিছু কিছু মানুষ অনেক নেগেটিভ হয়, অনেক টক্সিক হয়, সারাদিনই এই প্রবলেম সেই প্রবলেম, দুনিয়া খারাপ, ও খারাপ, তুই খারাপ, সব খারাপ ও বাদে। তার টক্সিসিটি দেখতে দেখতে না আমি পাগল হয়ে যেতাম। আমি যেই এরকম নেগেটিভ কিছু পোস্ট করতো, যেই কোনো ফেক নিউজ শেয়ার করতো, আলতু ফালতু নিউজ শেয়ার করতো, তাকে আনফলো করে দিতাম। লাইফ অনেক ইজি হয়ে যায়। সো ফেসবুকে কোন পেজগুলো বা কোন অ্যাকাউন্টগুলো ফলো করছেন এটার উপর কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করে যে আপনার মাইন্ডসেটটা কেমন হবে। সেকেন্ডলি, ইউটিউবে কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করছেন, কোন কোন চ্যানেলে বেল বাটন দিচ্ছেন, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ইউটিউবে ঢুকলে কিন্তু প্রথম কয়েকটা ভিডিও থেকে আপনি একটা স্টার্ট করেন। সেকেন্ড, আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি টানা সেলফ ডেভেলপমেন্টের কন্টেন্ট দেখেন, আপনার পুরো ইউটিউব জুড়ে সেলফ ডেভেলপমেন্টের কন্টেন্ট। আপনি যদি টানা হিন্দি গান দেখেন, আপনার পুরো ইউটিউব হিন্দি গান। একটা মানুষ কেমন এবং সে কি পছন্দ করে সেটা বোঝার জন্য কিন্তু তার ইউটিউব অ্যাকাউন্টে ঢুকলেই হয়। কারণ ইউটিউব অ্যাকাউন্টে ঢুকলে দেখা যাচ্ছে সে কি দেখতেছিল। সো খুবই সিম্পল, ইউটিউব অ্যাকাউন্টটা কন্ট্রোল করেন। আপনি কি দেখতে চান সেটা ইউটিউবকে কন্ট্রোল করতে দিবেন না, আপনি নিজে সেটা কন্ট্রোল করেন। থার্ড, আপনি কোন ধরনের আড্ডাগুলোতে যান। আপনার আড্ডাগুলো কি জাস্ট গসিপ করার আড্ডা, নাকি আপনার আড্ডাগুলোতে অনেক প্ল্যানিং হয়? আমি একটা জিনিস চেষ্টা করেছি, যেসব আড্ডাগুলোতে শুধুমাত্র গসিপ হয়, এই বস খারাপ, ওই পাশের বাসার আন্টি খারাপ, ওই লোকটা কি করছে, আমি দেখছি সব ফেসবুকে কি পোস্ট করছে, এইসব নিয়ে আড্ডা হচ্ছে, এইসব আড্ডাগুলো একটা অ্যাভয়েড করে ওইসব আড্ডায় যাওয়া হচ্ছে। যেসব আড্ডায় না একটা প্ল্যানিং হয়, আমি মার্কেটিংয়ের একটা আড্ডা, সব মার্কেটাররা একসাথে, অথবা সব এইচআর এর মানুষ একসাথে, অথবা সব এন্টারপ্রেনাররা বা উদ্যোক্তারা একসাথে। তো যখন এই টাইপের আড্ডা হয়, ওই আড্ডাগুলোতে না কনস্ট্রাকটিভ প্ল্যানিং হয়, কনস্ট্রাকটিভ ডিসকাশন হয়, নিজেরা কোলাবোরেশন একটা কিছু হয়। বাট জাস্ট গসিপের আড্ডাগুলোতে কিছু হয় না। সো থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আপনি ওই আড্ডাগুলো বেছে নিচ্ছেন নাকি আপনি কনস্ট্রাকটিভ কোনো একটা আড্ডা বেছে নিচ্ছেন, এবং এই আড্ডার সময় যে জিনিসপত্রগুলো আপনার মাথায় ঢুকছে এটাও কিন্তু আপনার লাইফে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। 4, আপনি মানুষজনের কাছ থেকে কোন ধরনের কথা শুনতে পছন্দ করেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনার অফকোর্স ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকতে পারে, ফুটবলের প্রতি ভালোবাসা থাকতে পারে, তাহলে আপনার সাথে মানুষ যখন কথা বলে ক্রিকেট নিয়ে কথা বলে, ফুটবল নিয়ে কথা বলে, অথবা কেউ অন্য কিছু নিয়ে কথা বলতে চায় সেটা নিয়ে কথা বলে, অনেকে এমনিই কথা বলতে থাকে। সেকেন্ড, আপনি ডিসাইড করবেন আপনার সাথে মানুষ কি নিয়ে কথা বলবে। যেমন আমার লাইফের কিছু কিছু জায়গায় আমি কথা বলতে পছন্দ করি, যেমন মার্কেটিং নিয়ে কথা বলতে পছন্দ করি, ভিডিও ক্রিয়েশন নিয়ে কথা বলতে পছন্দ করি, কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলতে পছন্দ করি, এডুকেশন নিয়ে কথা বলতে পছন্দ করি, টেক নিয়ে কথা বলতে পছন্দ করি, এবং আমি সবাইকে এটা জানাই এবং আমি যে এইসব নিয়ে কথা বলি। তাহলে যেটা হয়, আপনি কথা বলার টোন বা টপিক সেট করে দিচ্ছেন যে ভাই আমি এইসব পছন্দ করি, আপনার সাথে এটা নিয়ে কথা বলো। তাহলে যেটা হয়, আপনার সাথে কেউ আজগুবি জিনিস নিয়ে কথা বলবে না, ফালতু টাইম ওয়েস্ট করবে না, আপনি যে জিনিস পছন্দ করেন ওই জিনিস নিয়ে কথা বলবে। অ্যান্ড ফাইনালি, কোন কোন জায়গা থেকে আপনি তথ্য সংগ্রহ করেন বা কোন কোন জায়গা থেকে আপনি নিউজ সংগ্রহ করেন সেটাও আপনি 1 বছর পর কোন মানুষের রূপান্তরিত হবে সেটা একটা বিশাল অংশ নির্ধারণ করে। তার কারণ হলো, আপনি যদি ফেসবুকের কয়েকটা র্যান্ডম পেজ থেকে ইনফরমেশন কালেক্ট করেন, আপনার না গ্রোথ হবে না। আর আপনি যদি অ্যাকচুয়াল নিউজ পোর্টাল থেকে প্রপার নিউজ যেই পেপারগুলো আছে সেখান থেকে নিউজ কালেক্ট করেন, তাহলে আপনার ধ্যান ধারণা ডিফারেন্ট হবে। আপনি যদি অ্যাকচুয়াল নিউজ পড়েন তাহলে আপনার ধ্যান ধারণা এক ধরনের হবে। আবার আপনি জাস্ট ওই নিউজের আর্টিকেলের, ফেসবুক পোস্টের কমেন্ট যদি পড়েন, আপনার ধ্যান ধারণা আরেক ধরনের হবে। তো দিন শেষে এই 5টা পয়েন্ট বলার উদ্দেশ্য হলো যে আপনি
যেই ইনফরমেশন যেই তথ্য ফেসবুকের প্রোফাইল ইউটিউবের চ্যানেল থেকে কন্টেন্ট কনজিউম করছেন, চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন এবং এই জিনিসের পিছেই দিনে কয়েক ঘন্টা সময় দিচ্ছেন, এটা আপনার মাইন্ডে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে এবং দিন শেষে 1 বছর পর বা 3 বছর পর আপনি কোন মানুষে রূপান্তরিত হবে সেটার একটা বড় অংশ নির্ধারণ করে। তাই যে 5টা কথা বললাম, এই 5টা বিষয়ে নিজের কোন কোন জায়গায় একটু দুর্বলতা আছে সেটা খুঁজে বের করেন এবং এই দুর্বলতাটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারলে 1 বছর পর বা 3 বছর পর আপনার যেখানে যাওয়ার কথা ছিল তার থেকে আরো বেটার একটা পার্সনে রূপান্তরিত হতে পারবেন।